আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে আমার নতুন চ্যানেলটিতে স্বাগতম। চ্যানেলটির নাম বাংলাদেশ 3.0। 3.0 কেন সেটা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখলে একে, একে বুঝতে পারবেন। তো যাই হোক, বাংলাদেশে এখন আ সবার ভাষ্যমতে ২য় স্বাধীনতা চলছে। সবাই এটাকে বলছে বাংলাদেশ 2.0 বা বাংলাদেশ ২। দ্বিতীয়ভাবে বাংলাদেশের জন্ম হয়েছে। খুব ভালো কথা। আমরা আশা করছি দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। দেশে সুন্দর পরিবেশ বজায় রাখুক। দুর্নীতি, রাহাজানি, মারামারি সবকিছু বন্ধ হোক। রাজনীতির সঠিক চর্চা হোক। তো যাই হোক, সেগুলো ইনশাআল্লাহ সময়ের সাথে, সাথে আশা করছি আমরা হয়ে যাবে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে নিয়ে আপনাদের সামনে কথা বলব। আমরা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছি যে ৫ অগাস্ট সরকার পতনের পরে আ সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র, একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়। তাকে নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। তিনি ৫ তারিখ থেকে শুরু করে আজকে এই ভিডিওটি রেকর্ড করা পর্যন্ত ১১ তারিখ, এর মাঝে প্রায় প্রতিদিনই নতুন, নতুন স্টেটমেন্ট দিচ্ছেন, নতুন, নতুন বক্তব্য দিচ্ছেন। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কথাবার্তা বলছেন। আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলছেন। তো যাই হোক, ওনার কথাতে আসলে নানানমুখী অর্থ রয়েছে। একেকজন একেকভাবে সেগুলোকে ব্যাখ্যা দিচ্ছেন। প্রবীণ যে রাজনীতিবিদরা আছেন বা যারা গবেষক আছেন বাংলাদেশের রাজনীতি নিয়ে, আমি কয়েকজনের নাম না বললেই নয়। যেমন আমরা যদি গোলাম মোল্লা রনি সাহেবের কথা বলি, রনি সাহেব তার বেশ কয়েকটা ভিডিওতে রিসেন্টলি জয়ের বক্তব্যগুলোকে ব্যাখ্যা দিয়েছেন। পিনাকি দাদার কথা যদি বলি, উনিও ব্যাখ্যা দিয়েছেন। এমনকি ইলিয়াস হোসেন, আমেরিকাতে যিনি আছেন সাংবাদিক ইলিয়াস হোসেন, তিনিও ব্যাখ্যা দিচ্ছেন জয়ের কথাবার্তা। এছাড়া দেশের সাধারণ মানুষও তাকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছেন। তার এই একেকবার একেক রকমের স্টেটমেন্ট নিয়ে বিভিন্ন রকমের তারা মন্তব্য করছেন। তো সেই মন্তব্যগুলোতে অন্য কোনো দিন আরেকটা ভিডিওতে যাব। তবে আজকে আমরা জেনে নিই, যেহেতু যাকে নিয়ে বাংলাদেশে এত আলোচনা হচ্ছে, তিনি হচ্ছেন মিস্টার সজীব ওয়াজেদ জয়, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র, যিনি বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন। তার ইতিহাস সম্পর্কে বা তার সম্পর্কে আমাদের আগে একটু জানতে হবে। ওনার সম্পর্কে জানলে আমরা বুঝতে পারবো আসলে উনি এই কথাগুলো কেন বলছেন, অথবা ওনার আসলে ভবিষ্যৎ গোল কি বা পরিকল্পনা কি। তো আমরা যেটা করি যে এখন যে ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতন হলো, এতে হয়েছে যে আমরা খুব গরম, গরম কোনো ফলাফল হয়তো আশা করছি। তো আসলে বাংলাদেশের রাজনীতি, যেখানে ১৭-১৮ কোটি মানুষের বসবাস, বাংলাদেশের রাজনীতিতে আপনার এত সহজ নয়। যেটা গোলাম মাওলানা রনি ভাই কিছুদিন আগেই তার একটা বক্তব্যে বলেছেন, ২ দিন আগে শুক্রবারে উনি একটা বক্তব্য দিয়েছেন যে এত বিশাল জনগোষ্ঠীর মানুষকে নিয়ন্ত্রণ করা আসলে এত সহজ বিষয় নয়। কারণ আমাদের ছোট্ট একটা ভূখণ্ডে জনসংখ্যা অনেক বেশি। তো যাই হোক, সেগুলো অন্য কোনো আলোচনায় আরেকদিন করব। আজকে আমি আপনাকে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর যে মিস্টার সজীব ওয়াজেদ জয়, তার জন্ম, তার পরিচয় বা তার ব্যক্তিগত অর্জন, তার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি হতে যাচ্ছে বা বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান কোথায় যাচ্ছে। আপনারা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি আগেই বলে নেই, আমি একজন চাকরিজীবী। আমার চাকরির বয়স হয়েছে ১০ বছরের বেশি। আমার দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে চাকরি করার অভিজ্ঞতা আছে। অনেক জাতের মানুষের সাথে, অনেক জাতির সাথে আমি কাজ করেছি, ওঠা-বসা করেছি। বর্তমানে বাংলাদেশেই আছি, বাংলাদেশেই কাজ করছি। তো আমার যে সাধারণ জনগণ হিসেবে আমার অভিজ্ঞতাগুলোকে আমি শেয়ার করব এবং প্রত্যেকটা তথ্য এই ভিডিওতে যা, যা আপনারা পাবেন 100% অথেন্টিক। এখানে কোনো ফেক নিউজ বা কোনো গুজব দেয়া হবে না, কোনো গুজব ছড়ানো হবে না। আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিব, প্রত্যেকটা তথ্যের লিঙ্ক দিয়ে দিব, যাতে করে আপনারা নিশ্চিন্ত মনে এই তথ্যগুলো বিশ্বাস করতে পারেন। তো আর দেরি না করে শুরু করি। মিস্টার সজীব ওয়াজেদ জয়, ওনার জন্ম হয়েছে ১৯৭১ সালে, আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সে বছরেই ২৭শে জুলাইতে। ২৭শে জুলাইতে ওনার জন্ম হয়েছে। ওনার পুরো নাম হচ্ছে সজীব আহমেদ জয়। ওনার মায়ের নাম তো আমরা সবাই জানি, আ শেখ হাসিনা, এবং ওনার বাবার নাম হচ্ছে মিস্টার এম.এ. ওয়াজেদ মিয়া। তো ওনার মাকে নিয়ে আসলে তেমন পরিচয় দেওয়ার কিছু নেই। তাকে আমরা সবাই চিনি। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। আর ওনার বাবা মিস্টার এম.এ. ওয়াজেদ মিয়া, তিনি একজন পরমাণু বিজ্ঞানী ছিলেন। পরমাণু শক্তি কমিশনে উনি চাকরি করতেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন। তো ১৯৭১ সালে জন্ম সুবাদে বর্তমানে মিস্টার সজীব ওয়াজেদ জয়ের বয়স হচ্ছে ৫৩ বছর।
তাহলে আজকে আমরা জানবো তার আসলে লেখাপড়া, তার মেধা, তিনি আসলেই কতটুকু মেধাবী, নাকি তিনি জাস্ট গালগপ্প করে মাঠ গরম রাখছেন, নাকি আসলেই তিনি একজন দূরদর্শী নেতা হতে পারবেন ভবিষ্যতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো, সেই বিষয়গুলো একটু আলোকপাত করব। তো 1971 সালে যুদ্ধের মধ্যে যখন ওনার জন্ম হয়, এরপর হচ্ছে 75 সালে বঙ্গবন্ধু সপরিবারে যখন নিহত হন, তাকে হত্যা করা হয়, সে সময় ওনারা দেশ ত্যাগ করেন। তার মানে মাত্র 4 বছর উনি হচ্ছে দেশে ছিলেন। তো 4 বছর বয়সেই উনি 75 পরবর্তীতে ওনারা দেশ ত্যাগ করেন। ওনার ছোটবেলা কেটেছে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে ওনার স্কুল লাইফটা কেটেছে ভারতের কোনো এক বোর্ডিং স্কুলে। বোর্ডিং স্কুল থেকে লেখাপড়া শেষ করে তারপর যখন ওনার কলেজে যাওয়ার সময় হলো, সে সময় তিনি সেন্ট জোসেফস কলেজ, নৈনিতাল, ইন্ডিয়ার নৈনিতালে সেন্ট জোসেফস কলেজে অধ্যয়ন করেছেন। আর পাশাপাশি তিনি আরেকটা কলেজ থেকে পড়ালেখা করেছেন, সেটার নাম হচ্ছে কোদাইকানাল ইন্টারন্যাশনাল কলেজ। এটা হচ্ছে আপনার তামিলনাড়ুতে আছে, ভারতে। তো স্কুল কলেজ শেষ করার পরে উনি ওনার গ্র্যাজুয়েশন লেভেলে বা আপনার হচ্ছে বিশ্ববিদ্যালয় জীবন শুরু করেন ইন্ডিয়াতে। উনি ভর্তি হয়েছেন ইউনিভার্সিটি অফ বেঙ্গালুরুতে, যেটা ইন্ডিয়ার খুবই বিখ্যাত একটা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি অফ বেঙ্গালুরুতে উনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করেন। তো এইখানে পড়া অবস্থাতে, গ্র্যাজুয়েশন করা অবস্থাতে ইউনিভার্সিটি অফ বেঙ্গালুরু থেকে তিনি ক্রেডিট ট্রান্সফার করে, যেটাকে আমরা সহজ ভাষায় ক্রেডিট ট্রান্সফার বলে সবাই বুঝি, ক্রেডিট ট্রান্সফার করে উনি যেটা করেছেন, উনি চলে গিয়েছেন আমেরিকাতে। আমেরিকাতে উনি ক্রেডিট ট্রান্সফার করেছেন ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন। ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন এখনও খুবই বিখ্যাত একটা ইউনিভার্সিটি। বাংলাদেশ থেকে প্রতি বছরই বিপুল সংখ্যক স্টুডেন্ট ওই ইউনিভার্সিটিটাতে যায়। এমনকি রিসেন্টলি আমারই এক কলিগ কাম ছোট ভাই, সেও অলরেডি চেষ্টা করছে ওই ইউনিভার্সিটিটাতে যাওয়ার জন্য। তার মোটামুটি অফার লেটার চলে আসছে। সে এখন এমবেসির ভিসা ডেটের জন্য ওয়েট করছে, ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছে। এটাও আমেরিকার বিখ্যাত ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা। তো ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন, এখান থেকে উনি ওনার বিএসসি কমপ্লিট করেন, ব্যাচেলার অফ সায়েন্স ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং উনি শেষ করেন। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে উনি পরবর্তীতে মাস্টার্স করেন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। হার্ভার্ড ইউনিভার্সিটিতে ওনার সাবজেক্ট ছিল মাস্টার্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন উনি ওনার মাস্টার্স কমপ্লিট করেন। আপনাদেরকে একটু বলে রাখি, হার্ভার্ড ইউনিভার্সিটি হচ্ছে শত বছরের পুরনো একটা ইউনিভার্সিটি। 1800 শতকের দিকে ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় এবং এই বিশ্ববিদ্যালয়টি, হার্ভার্ড ইউনিভার্সিটিতে, ওয়ার্ল্ডের টপ 3 ইউনিভার্সিটির মধ্যে প্রতি বছরই থাকে। কখনো 2-এ থাকে, কখনো 3-এ থাকে, কখনো 4-এ থাকে, অথবা কখনো 1-এ ছিল, এরকম হচ্ছে অবস্থা। আমরা জেনে থাকি যে বিশ্বের প্রথম র্যাঙ্কিংয়ে যদি 5টা ইউনিভার্সিটি ধরা হয়, সেখানে অক্সফোর্ড আছে, কেমব্রিজ আছে, হার্ভার্ড ইউনিভার্সিটি আছে, আমেরিকার MIT আছে। তো এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। তার মানে বলা যায় যে উনি বিশ্বের সবচেয়ে নামকরা একটা ইউনিভার্সিটি থেকে উনি ওনার মাস্টার্স শেষ করেছেন। তো আপনাদেরকে একটু বলে রাখি, মানুষ ওনার যে রিসেন্ট যে কথাবার্তাগুলো, সেগুলো নিয়ে হয়তো খুবই অনেকে বলছে যে এই লোক কি পাগল হয়ে গিয়েছে, এবং বাঙালিরা তো যারা দেখা যায় যে স্বল্প জ্ঞানের, আমি তাদেরকে ছোট করব না। মানুষের জ্ঞান চর্চা আসলে গত 15 বছর বিভিন্ন রাজনৈতিক কারণে হোক, আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে ধ্বংস হয়ে গিয়েছে। শিক্ষা ব্যবস্থায় এখনকার যে ছেলেমেয়েরা আছে, যাদেরকে আপনারা জেন জি বলেন অথবা মিলেনিয়াল বলেন, এদের হচ্ছে আপনার দুনিয়াদারি সম্পর্কে আইডিয়া খুবই কম। আমি বলব, এবং আমি এটা বিশ্বাস করেই বলব, এবং এটার বেশ কিছু প্রমাণও আমি বলতে পারবো আপনাদেরকে। সেটা হচ্ছে এরা আসলে পুঁথিগত বিদ্যা ছাড়া আর বাহিরের জগৎ সম্পর্কে খুব কম একটা ধারণা রাখে। আমরা যারা 90s এ যাদের জন্ম, আমাদের সময় মোবাইল ফোন ছিল না, এমনকি ফেসবুক তো আরও দূরের কথা। আমার মনে আছে আমি আমার প্রথম মোবাইল ফোন কিনেছিলাম বাটন ফোন, যেটাকে বলা হয় সবাই, এই কোয়ার্টি কিবোর্ড বা নরমাল কিবোর্ডের যে বোতাম ফোন, যেটা আর কি বাটন ফোন, সেটা আমি আমার হাতে পেয়েছি 2004 সালে। এর আগ পর্যন্ত আমরা লেখাপড়া করতাম এবং আমাদের জ্ঞান চর্চার একটা বড় অংশ ছিল নিউজ পেপার। প্রতিদিন সবার বাসাতেই নিউজ পেপার রাখা হতো। আমরা দুনিয়াদারি সম্পর্কে অনেক জ্ঞান সবসময় রাখতাম, সচেতন ছিলাম এবং আমরা এগুলো প্র্যাকটিস করতাম। কিন্তু বর্তমান যুগের ছেলেমেয়েরা আসলে দুনিয়া বহির্বিশ্ব সম্পর্কে তাদের জ্ঞান খুবই কম। সো তারা মিস্টার সজীব ওয়াজেদ জয়ের কথাগুলোকে পাগলের প্রলাপ বলছে। কিন্তু আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা আসলে কোনো পাগলের প্রলাপ নয়। আমি আমার ভিডিওর শুরুর দিকে বলেছি যে গোলাম মোল্লা রনি সাহেব, যিনি আমাদের টক শোর খুবই একজন বাংলাদেশের প্রধান একজন বক্তা, তিনি বিএনপির একজন খুবই একনিষ্ঠ কর্মী, আওয়ামী লীগের সমর্থক বা হচ্ছে একসময় ছিলেন তিনি, এবং আওয়ামী লীগের সমালোচক। তো ওভারঅল বাংলাদেশের রাজনীতি নিয়ে উনি অনেক গবেষণা করেন। একইভাবে পিনাকি দাদার কথা বললাম, এবং হচ্ছে আপনার সাংবাদিক
হচ্ছে ইলিয়াসের কথা বললাম। তো এনাদের প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিব। আপনারা ওই ভিডিওগুলো দয়া করে আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই বুঝতে পারবেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, হার্ভার্ডে যারা পড়ালেখা করে বা যারা ওখান থেকে পাস করে, পৃথিবীর খুব কম সংখ্যক, সারা দুনিয়াতে এই যে এত বিলিয়ন বিলিয়ন মানুষ জনসংখ্যার মধ্যে খুব হাতে গোনা কিছু মানুষ সেখানে পড়ার সুযোগ পায়। যার সেই মেধা থাকে বা সেই যোগ্যতা থাকে, একমাত্র তারাই ওখানে পড়তে পারে। এবং আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ওই ইউনিভার্সিটিগুলোতে যারা পড়ে তাদের ফ্রেন্ড সার্কেলও হয় ঠিক ততটাই মেধাবী। এবং দেখা যায় কি, আমেরিকান সিনেটে বা আমেরিকা যারা প্রেসিডেন্ট হয়, ইউএসএ যারা রাজনীতি করে, এই সিনেটের অধিকাংশ সদস্যই অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড এইসব বড় বড় ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে। সো মিস্টার সজীব ওয়াজেদ জয়, উনি হার্ভার্ড থেকে ওনার মাস্টার্স শেষ করেছেন। ওনার যে ফ্রেন্ড সার্কেল আছে, যেটা হয়তো আমরা কেউ জানি না, জনসম্মুখভাবে প্রকাশ হয় না, একটু ঘাটাঘাটি করে দেখবেন ওনার বন্ধু মহলের এত এমন অনেকেই আছে যারা আমেরিকাতে হয়তো সিনেটর হিসেবে আছে, অথবা ইংল্যান্ডের পার্লামেন্টে আছে, অথবা বিশ্বের আরও নামী কোনো দেশে যারা লিড করছে, অথবা বড় বড় কোনো আইটি কোম্পানিকে লিড করছে। তো ব্যাপারগুলো হচ্ছে, এই ধরনের একজন মানুষকে আসলে পাগলের প্রলাপ বলা ঠিক নয়। যেটা হচ্ছে যে আমাদের বোঝার ভুল বা আমাদের ওই বোঝার ওই ক্ষমতাটা নেই। আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, মিস্টার সজীব ওয়াজেদ জয়ের এখন বয়স 53। 53 বছর মানে হচ্ছে উনি এখন বলা যায় যে উনি একদম পরিপক্ক একজন মানুষ, এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের মতো একটা দলকে রিপ্রেজেন্ট করার মতো ওনার ম্যাচিউরিটি চলে এসেছে অলরেডি। এবং বিশেষ করে বিগত বেশ কয়েক বছর ধরে উনি বাংলাদেশের রাজনীতির সাথে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত আছেন। উনি অনেক কিছু শিখেছেন ওনার মায়ের কাছ থেকে। আর দ্বিতীয়ত হলো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বয়স অলরেডি 76 হয়ে গিয়েছে। উনি আসলে জয়ের ভাষ্য মতেই যে উনি এই বছরই আসলে ওনার লাস্ট টার্ম ছিল এবার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার বা প্রধানমন্ত্রী হিসেবে। এরপর উনি অটোমেটিক্যালি রিজাইন দিয়ে দিতেন বা রিটায়ারমেন্টে চলে যেতেন। তার মানে আমি বলব, আওয়ামী লীগ সমর্থক যারা আছেন বা যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে গবেষণা করেন, চিন্তা করেন, বাংলাদেশের রাজনীতি আসলে ভবিষ্যৎ হচ্ছে মিস্টার জয়ের হাতে। তো এই হচ্ছে, যদি আমি সামারি করি, যে মিস্টার সজীব ওয়াজেদ জয়, ওনার লেখাপড়ার দিকটা আমি বললাম। তো ওনার যে ব্যক্তিগত পড়াশোনার দিকটা, সেটা অনেক উজ্জ্বল ছিল। উনি ওয়ার্ল্ডের সব নামি দামি ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছেন, পাশ করেছেন। ওনার ওই যোগ্যতা আছে দেখে উনি সেটা করতে পেরেছেন। সো ওনার কথাগুলোকে হেলাফেলা হিসেবে নেওয়া ঠিক হবে না। বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করছে ওনার হাতে। ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরে উনি আওয়ামী লীগের হাল ধরবেন, এবং উনি আওয়ামী লীগের মতো বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো দলটিকে লিড দেবেন। পাশাপাশি বিএনপির কথা যদি বলি, জনাব তারেক রহমান সাহেব, তিনি হচ্ছেন বিএনপির ভবিষ্যৎ। কারণ আপনারা নিশ্চয়ই বর্তমানে দেখেছেন যে খালেদা জিয়ার শারীরিক কন্ডিশন অতটা ভালো নয়। ওনারও বয়স হয়ে গিয়েছে প্রায় 80 কাছাকাছি। তো এই দুইজন হচ্ছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ। আজকে মিস্টার সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ওনার বিস্তারিত জানালাম আপনাদেরকে। আরেকদিন ইনশাআল্লাহ তারেক রহমানকে নিয়ে খুব শিগগিরই আরেকটা ভিডিও দিব। ওনার ব্যক্তিগত অর্জন, ওনার লেখাপড়া, ওনার ভবিষ্যৎ পরিকল্পনা, ওনার বক্তব্যগুলো, এগুলো নিয়ে। তো আশা করছি সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন, আপনাদের ভালো লেগেছে, অনেক ইনফরমেশন হয়তো আপনারা পেয়েছেন। ভিডিওর লিঙ্কে আমি প্রত্যেকটা হচ্ছে ডেসক্রিপশনে প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিব, যাতে আপনারা এই তথ্যগুলোকে অথেন্টিক হিসাবে প্রমাণ পান। এখানে কোনো ভুল তথ্য দেওয়া হয়নি, আর আমার এই চ্যানেলে কখনোই কোনো ভুল তথ্য দেওয়া হবে না। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব যত দ্রুত সম্ভব। এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একজন শিক্ষিত মানুষ হিসেবে, একজন সুনাগরিক হিসেবে আমার দায়িত্ব, বা আপনাদের সবারই দায়িত্ব, সঠিক নিউজ মানুষকে জানানো, সঠিক তথ্য মানুষকে জানানো। আর জ্ঞানের কোনো সীমা নেই। আমাদের নবীজি বলে গিয়েছেন, আমাদের ধর্মে বলা আছে যে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন দেশে যেতে হবে। সো জ্ঞানের কোনো সীমা নেই, জ্ঞানের কোনো বয়স নেই, শেখার কোনো বয়স নেই। আমি চাই আপনারা সঠিক তথ্যটি জানুন, শিখুন, বুঝুন, এবং সেই অনুযায়ী আপনাদের জীবনকে সুন্দর এবং গৌরবময় করে তুলুন। তো সবাই ভালো থাকবেন। আমরা এখন একটা নতুন বাংলাদেশের মধ্যে দিয়ে পেয়েছি, একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে। আশা করছি খুব দ্রুতই এই ক্রাইসিসগুলো সমাধান হয়ে যাবে, এবং আমরা সবকিছু অতি দ্রুতই কাটিয়ে উঠব। আর বাংলাদেশের ভবিষ্যৎ এখনও কোন দিকে যাচ্ছে এই মুহূর্তে কিছু বলা কঠিন। আমরা আশা করছি হয়তো খুব দ্রুতই সেটা সবার কাছে খোলাসা হবে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।